নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আর যেই এই মুহূর্তে যে ছবি দেখছেন এবং যে কথা বলা হচ্ছে, অর্থাৎ কুণাল স্মৃতি ফিরল আদালতে 2013 সালে, যদি সম্ভবত ভুল না বলে থাকি, 2013 সালের স্মৃতি ফিরল 2024-এ। 9 আগস্ট চিকিৎসককে, তরুণী চিকিৎসককে সেমিনার রুমে 4th ফ্লোরে ধর্ষণের পর খুন নিশ্চিত করতে পুনরায় আবার ধর্ষণ। এই ন্যাক্কারজনক ঘটনায় নড়ে গেছে সারা দেশ থেকে বিদেশ। বিভিন্ন দিকে চলছে আন্দোলন। কবে পাবে অভয়া বিচার? 100 দিন পার, আজ 101 দিনে পা, যদিও বা অভয়া বিচার এখনো পায়নি। কিন্তু কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করতে পারলেও সিবিআইয়ের হাতে মামলা, গ্রেপ্তার কিন্তু সংখ্যা বাড়েনি। বলতে পারেন সংখ্যা বেড়েছে। কার সংখ্যা বেড়েছে? দুর্নীতি তছরূপ মামলায়, আরজি কর দুর্নীতি মামলায় গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে। কে বেড়েছে? প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের গ্রেপ্তারি হয়েছে। কে গ্রেপ্তার হয়েছে? টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তিনি গ্রেপ্তার হয়েছেন। কিসের জন্য গ্রেপ্তার হয়েছেন? এফআইআর নিতে দেরি কেন হলো, এই বিষয় নিয়ে গ্রেপ্তার। যদিও বা খুন এবং ধর্ষণের মামলায় নারকীয় ঘটনায় নিন্দা প্রকাশ করেছি আমরা বারবার 24 আওয়ার্স টিভি। আমরা বলেছিলাম সাধারণ মানুষেরকে কন্ট্রোল করা যাবে না, পুলিশ দিয়ে ভারী বুট দিয়ে লাথি মেরে আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে না, সেই কথা আমরা বলে এসেছিলাম। যদিও বা 101 দিন অভয়ার বিচার কই, এটাই সব থেকে বড় প্রশ্ন। যখন দফায় দফায় অভয়ার বিচার চাইতে শহর থেকে, কলকাতা থেকে শহরতলিতে বিভিন্ন দিকে যখন আন্দোলন চলছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি কথা বলেছেন জুনিয়র ডক্টরদের সঙ্গে, কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এলেন কলকাতায় ভালো মন্দ আলু পোস্ত বিউলির ডাল ভাত খেয়ে গেলেন, অভয়ার মায়ের সাথে দেখা করলেন না। কেন দেখা করলেন না, এই প্রশ্ন তো উঠবেই। কিন্তু তার আগে যে ছবি আমার পিসিআর এমসিআর এ আশিস আমাদের দেখাচ্ছে, ছবি আপনারা বুঝতে পারছেন, যে ছবি ইতিমধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ এই সঞ্জয় রায় 87 দিন পর যখন সে মুখ যে তাকে ফাঁসিয়েছে সরকার, ডিপার্টমেন্ট তাকে বন্ধ করে থাকতে বলেছে, তাকে কথা বলতে না করেছে। ছবিটা দেখাবো পিসিআরকে, যে ছবিটা ইতিমধ্যে আমরা দেখাচ্ছি, যে অভয়াকে একেবারে 87 দিন পর যে মুখ খোলার পর তাকে তারপরের দিন আমরা দেখতে পেলাম 11ই নভেম্বর থেকে লাগাতার যখন চলছে এই বিচার প্রক্রিয়া শিয়ালদা আদালতে এডিজির রুমে, সেখানে দুটি মামলা শিয়ালদা আদালতে শুনানি চলছে। একদিকে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, অন্যদিকে খুন এবং ধর্ষণের মামলা সঞ্জয় রায়কে নিয়ে। সীমা পাপুজা সিবিআই আধিকারিক, যিনি উত্তরপ্রদেশে হাতরাস মামলায় তদন্ত করছিলেন, সেই ব্যক্তিকে, সেই আয়োকে নিয়ে আসা হয়েছে, বিশেষ করে একেবারে আরজি কর মামলার এই খুন এবং ধর্ষণ মামলা তদন্ত করতে। সেই মাথায় বসে আছে সীমা পাপুজা। তিনি চার্জশিট দিয়ে জানিয়েছেন যে একমাত্র ধর্ষণ, কোনো গণধর্ষণ নয়, যৌন গণধর্ষণ নয়, সেই জায়গায় বলা হচ্ছে ধর্ষণ একজন ধর্ষক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলছে সঞ্জয়ের একার পক্ষে সম্ভব না। সঞ্জয় যখন মুখ খোলা শুরু করলো, প্রথম দিন বলল সরকার ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট তাকে ফাঁসাচ্ছে, তার পরের দিন বলল বিনীত গোয়েল তাকে ফাঁসাচ্ছে, বিনীত গোয়েল চুপ থাকতে বলেছেন, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছিল সঞ্জয় বিস্ফোরক মন্তব্যের পরই তারপর থেকে সঞ্জয়কে যখনই আদালতে নিয়ে আসা হচ্ছে, এইভাবে এই সাদা গাড়ি দেখতে পাচ্ছেন, কালো কাচে মোড়া এই সাদা গাড়িতে করে সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছে। সঞ্জয় রায় যেন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে না পারে, যেন সে কথা বলতে না পারে, এবং তার বলা, তার কণ্ঠ যেন সংবাদ মাধ্যমে মাইক কর্ডলেস বুম অবধি না পৌঁছে যেতে পারে, সেই জন্য পুলিশের চাপড়ানো হচ্ছে গাড়ি, বাজানো হচ্ছে হর্ন। বুঝতেই পারছেন এই ছবিটা সারিবদ্ধভাবে কলকাতা পুলিশের কনস্টেবল থেকে শুরু করে র্যাব, কমব্যাট ফোর্স, তাদের ডিউটি পড়েছে গাড়ি চাপড়াতে হবে, তাদের ডিউটি পড়েছে গাড়ির হর্ন বাজাতে হবে। কারণ
সঞ্জয় মুখ খোলা শুরু করেছে। কণ্ঠরোধ করতে হবে সঞ্জয়কে। সবে তো বিনীত গোয়েলের নাম বলেছে, আরো যদি নাম বলে দেয় আতঙ্কে ভুগছে কলকাতা পুলিশ। বুঝতেই পারলেন যে 2000 আমরা কথা বলছিলাম একটা, যে সঞ্জয় ঘোষকে আদালতে পেশ করা একটা অভিযুক্ত, তাকে আদালতে পেশ করবে, তার দাবি সে বলবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের তো একটা নিয়মাবলী রয়েছে, কোন মানুষের আমরা কণ্ঠরোধ করতে পারি না, তার মানবাধিক অধিকার রয়েছে, আর সেই অধিকার থেকে বঞ্চনা করার চেষ্টা কলকাতা পুলিশ। যদি আমি আমার পিসিএমসিআর কে বলবো, আশিস বাবুকে দেখাতে বলবো যে 2013 মনে পড়ে দিনটির কথা, সম্ভবত 2013 এই কুণাল ঘোষ যিনি এখন রাজ্যের সাধারণ সম্পাদক, তার ভিডিওটার কথা দেখুন, সেই ভিডিওটা, এই সেই ভিডিও। অর্থাৎ পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, চোরেদের কালীঘাটে বসে আছে। কাকে বলেছিলেন এই কথা কুণাল ঘোষ, যিনি এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। অর্থাৎ এই কুণাল ঘোষ বলছেন যে আমাকে ফাঁসানো হচ্ছে। সেই 2013 আজ 2024, অর্থাৎ সেই 2013 আজ 2024, 11টি বছর পর কুণাল স্মৃতি ফিরল আদালতে। আজকের আমাদের টপিক ছিল কুণাল স্মৃতি ফিরল আদালতে। এই বিষয় নিয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে কুণাল ঘোষ কি বলছেন শুনুন। আমি এটা খুব স্পষ্টভাবে বলবো যে একজন ধর্ষক এবং খুনি সে ধরা পড়ার পর, গ্রেফতারির পর কলকাতা পুলিশ তাকে ধরেছে এবং সিবিআই তাকে সেই গ্রেফতারিকে মান্যতা দিয়েছে এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম হয়েছে এবং সুপ্রিম কোর্ট গোটা প্রসেসটা মনিটর করে এই প্রসেসটাকে মান্যতা দিয়েছে। এবং সেই ব্যক্তি সে জানে যে এই অপরাধের সাজা হচ্ছে মৃত্যুদণ্ড নিশ্চিত। সেইটা থেকে বিভ্রান্ত করতে কোনো কোনো মহলের প্ররোচনায় সে কিছু বিভ্রান্তিকর বক্তব্য ছড়াতে যাচ্ছে বা রটাতে যাচ্ছে। সে জানে সে ফাঁসির আসামি, কার্যত খুনের মামলা, ধর্ষণের মামলার একটা নিকৃষ্টতম দিক ইয়ে। তো সেখানে দাঁড়িয়ে পুলিশ কি করেছে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু যে জানে এই যে সঞ্জয় রায় ধর্ষণ আর খুন করেছে এটা 3 জন জানে। একটা হচ্ছে কলকাতা পুলিশ নিশ্চিত, একটা হচ্ছে সিবিআই নিশ্চিত, আর একটা হচ্ছে সঞ্জয় রায় নিজে নিশ্চিত। এক ব্যক্তি যখন নিজে জানেন যে আমি ধর্ষণ এবং খুন করেছি এবং আমার ফাঁসির নিশ্চিত, তখন কেউ বা কারা যদি তাকে বলে থাকে তুমি এখন জলটা ঘোলা করো, তুমি যত ঘোলা করবে তুমি এটা থেকে, এই ফাঁসিটা থেকে তুমি বাঁচতে পারবে, তো এই ধরনের কোনো বুদ্ধিতে সে একটা কিছু বলার চেষ্টা করছে আর অন্য পক্ষ সেই বিভ্রান্তিটা ব্লক করার চেষ্টা করেছে। শুনলেন কুণাল ঘোষ বলছে যখন সে জানে তার ফাঁসি নিশ্চিত, খুন করেছে সে, ধর্ষণ করেছে সে, 3 জায়গায় পরিষ্কার, আদালত দেখছে চার্জশিট, সিবিআই বলছে চার্জশিটে একজনই ধর্ষণ একজনই খুন করেছে সঞ্জয় রায়, কলকাতা পুলিশও গ্রেপ্তার করে বলেছিল একজন সঞ্জয় রায়। তা পুলিশ তার ফাঁসি নিশ্চিত যখন জল ঘোলা করছে, এমনই কথা বলছেন ঘোষ, তাহলে 2013 স্মৃতিটা কি ছিল? এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, 24 আওয়ার্স টিভিতে আপনাকে স্বাগত জানাই। সজল বাবু, গতকাল দেখলেন একেবারে আমরা আজকে টপিক দিয়েছি কুণাল স্মৃতি ফিরল আদালতে, অর্থাৎ কারণ হচ্ছে 2013 সালে কুণাল ঘোষকে নারদা সারদা মামলায় যখন গ্রেপ্তার করা হয়েছিল, সে তখন বলেছিল পুলিশ আমাকে ফাঁসাচ্ছে, প্রিজনমেন্ট চাপড়াচ্ছিল কুণাল ঘোষ। আজ অভিযুক্ত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারকে আদালতে পেশ করানোর সময় যখন তিনি বিনীত গোয়েলের নাম বলছেন, সরকারের একের পর এক বিস্ফোরক মন্তব্য করে নাম বলছেন, তখন তাকে কালো কাচের
করে মুড়ে দিয়ে গাড়ি চাপড়ানোর জন্য স্ট্যান্ড বাই আলাদা কিছু কনস্টেবল, কিছু র্যাব ফোর্স মোতায়েন করা হয়েছিল। কিসের এত ভয় সজল বাবু? কুণাল ঘোষ পার্ট 2। বাই চান্স যদি সঞ্জয় কখনো ছাড়া পেয়ে যায় তাহলে আমি নিশ্চিত ও দলের প্রধান মুখপাত্র হয়ে যাবে। আমি ভাবি পুলিশ কতটা নির্লজ্জ, পুলিশ কমিশনারের দিকে যে আঙুল তুলে উঠেছে সেটা যে সঙ্গত, সেটা এই পুলিশের অ্যাক্টিভিটিসে বারবার প্রমাণিত হয়। কারণ পুলিশের কোন দায়বদ্ধতা আছে যে একজন ধৃত অপরাধী অভিযুক্ত যাই হন না কেন তিনি একটা কিছু বলতে চান, সেই কথাকে জোর করে তার কণ্ঠ রুদ্ধ করার কারণটা কি এটা মানুষ জানতে চায়। তার কারণ এটা নিশ্চিত, এটা বাংলার মানুষ নিশ্চিত যে এর ভেতরে কোনো না কোনো ষড়যন্ত্র আছে। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। একদমই সজল বাবু, এই আপনার কথা আমরাও জানতে চাই, বাংলার মানুষ জানতে চায়, আপামর বাংলার মানুষ যেমন জানতে চায়, 24 আওয়ার্স টিভির প্রিয় দর্শকও জানতে চায় যে সঞ্জয় রায় আর কার নাম বলবে, কে করেছে, কেন করলো, কারা জড়িত, কিন্তু তার কণ্ঠরোধ করার চেষ্টা পুলিশের তৎপর। এই বিষয় নিয়ে বারংবার প্রশ্ন করলে পরে শাসক নেতারা মুখে ক্লু পেটেছেন, কিন্তু বিরোধীরা আপনারা প্রশ্ন তো তুলছেন, প্রশ্ন তো আমরাও তুলব। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট আইনজীবী রাজিত লাল মৈত্রের সঙ্গে। রাজিত বাবু, আপনি দেখলেন গতকাল, আপনি একজন আইনজীবী, বিশিষ্ট আইনজীবী, আপনি দেখলেন গতকাল সঞ্জয় রায়কে কোর্টে পেশ করানোর সময় গাড়ি চাপড়ানো হলো, হর্ন বাজানো হলো, কোথাও গিয়ে তার কণ্ঠরোধ করার চেষ্টা নয়, কি বলবেন? সেটা হচ্ছে যে আমাদের এই কালকের ঘটনা দেখার পর আমাদের কয়েক বছর আগে সারদা কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন কুণাল ঘোষ। আজকে তিনি তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সম্পাদক। তো তিনি সেই একই দৃশ্য আমরা কালকে লক্ষ্য করে দেখলাম। আসলে মানুষের কথা এবং কণ্ঠরোধ করতে চাইছে পুলিশ, এবং শুধু অপরাধীদের এবং সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছে পুলিশ। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আইনজীবীদের যে আগে সুপ্রিম কোর্টে একটা অর্ডার আছে যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা যাবে না, মানুষের যা বলার সেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবে, সেই জায়গায় আটকানোর কোনো রাইট নেই। কিন্তু এই পুলিশ হচ্ছে দলদাস হয়ে গেছে সরকারের, ফলে পুলিশ যা ইচ্ছে তাই করে যাচ্ছে। এবং এই তিনিও একজন সিভিক ভলেন্টিয়ার, মানুষ কাকের মাংসই খায়, পুলিশের ভূমিকা নিয়ে আজকে প্রশ্ন উঠছে যে একজন সিভিক ভলেন্টিয়ার তার নিজের সে দোষী নয় কি দোষ করেছে তাকে বলার সুযোগ দিচ্ছে না এই সরকার এবং তার দলদাস পুলিশ। ফলে আমাদের এটা মুভিতেও দেখেছি, কিন্তু কুণাল ঘোষের ক্ষেত্রে কুণাল ঘোষ প্রিজন ভ্যান চাপতে বলেছিলেন, সমস্ত টাকা কালীঘাটে রয়েছে, এবং তখনও সেইভাবে গাড়ি হর্ন বাজিয়ে পুলিশ লাঠিচার্জ করে পুলিশ সমস্ত কিছু সরিয়ে দিয়েছে। সেম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তো এর ফলে যেটা হচ্ছে যে পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা চলে যাচ্ছে, সেই জন্য বারংবার কোর্টে দৌড়ে আসতে হচ্ছে আমাদের আইনজীবীদের যে সাধারণ মানুষের কথা বলতে। ফলে কোর্ট। বেশ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী রাজিত লাল মিত্র। অর্থাৎ আমরা এই কথাটাই তো বলেছি যে সাধারণ মানুষের কণ্ঠরোধ এইভাবে করা যায় না, দেশের শীর্ষ আদালতের গাইডলাইন রয়েছে। আর সেই কথাই 24 আওয়ার্স টিভি আমি যে কথা বললাম, আমরা যে কথা বললাম, সেই কথাই আরো পরিষ্কার করে দিলেন বিশিষ্ট আইনজীবী রাজিত লাল মিত্র। তিনি বললেন সে কিছু বলতে চাইছে, তাকে বলতে দেওয়া হোক। হয়তো এই ব্যক্তিকে প্রধান মুখপাত্র করে দিতে চায়, কারণ সে তো মুখে কথা বলতে চাইছে, কেন তাকে বলতে দেওয়া হচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু বিশিষ্ট আইনজীবী রাজিত লাল মিত্রও কিন্তু করলেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে 24 আওয়ার্স টিভি টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অধীরবাবু, আপনাকে স্বাগত জানাই 24 আওয়ার্স টিভিতে। অধীরবাবু, কুণাল স্মৃতি ফিরল গতকাল আমরা দেখলাম আদালতে, সঞ্জয় রায়কে তোলার সময় হর্ন বাজাতে হচ্ছে পুলিশকে, কিসের ভয় এত? একজনের নাম বলেছে বলে? অধীরবাবু, লজ্জাস্কর, হাস্যাস্পদ আর কিছু হতে পারে না। যখন সারদা কাণ্ডে এরকম পরিবর্তন করার কারণে কুণাল বাবুকে গ্রেপ্তার করে হয়েছিল, তখন তিনি যখন সত্যি কথা বলতে গিয়েছিলেন, একইভাবে আমরা দেখেছি কলকাতায় পুলিশ গাড়িতে ধাক্কা মেরে চিৎকার করে সেই বক্তব্যকে থামানোর চেষ্টা করেছিল। তারই পুনরাবৃত্তি আবার দেখতে পাচ্ছি, যখন আরেকজন অপরাধী তার নিজের অপরাধ তো করেইছে বটেই, তার জন্য তাকে সাজা পেতেই হবে, তার পাশাপাশি
তার অপরাধের পাশাপাশি আরো কারা কারা জড়িত সেই তথ্য যদি সামনে নিয়ে আসে, তাহলে সরকারের মুখ পুড়তে পারে, প্রশাসনের মুখ পুড়তে পারে, পুলিশের মুখ পুড়তে পারে। তাই বাঁচার রাস্তা কি? তার কথা বলা বন্ধ করে দেওয়া। বেশ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। একদমই, আরো যদি কোনো নাম সামনে আসে তাতে মুখ পুড়তে পারে প্রশাসনের, মুখ পুড়তে পারে সরকারের। অর্থাৎ বারংবার আজকে যাদের যাদের বললাম বিরোধী দলের নেতাদের সঙ্গে সকলে একটাই কথা বললেন, 2013 স্মৃতি মনে আছে তো? সারদা নারদার স্মৃতি, এই কুণাল ঘোষ পিজেন ভ্যান চাপড়ে ছিল তো? আর আজকে সঞ্জয় বলতে চাইছে বলে কণ্ঠরোধ করা হচ্ছে। সামনে আসবে অনেক কিছু। সঞ্জয় যদি মুখ খুলে, আমরাও চাই সঞ্জয় সামনে আনুক কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত। এই মুহূর্তে আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি, 24 আওয়ার্স টিভি আমরা যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই 24 আওয়ার্স টিভিতে। বিকাশ বাবু, বলার কোনো অবকাশ রাখে না, গতকালের স্মৃতি দেখে কোথাও কি থমকে যাচ্ছে কলকাতা পুলিশ? অর্থাৎ তার কণ্ঠরোধ করার চেষ্টা, কালো কাচের গাড়ি দিয়ে মুড়ে নিয়ে আসতে হচ্ছে সঞ্জয় রায়কে আদালতে। কিভাবে দেখছেন? বলার কি আছে, এটাই তো রাজ্যের প্রশাসনিক কৃষ্টি। সঞ্জয় ওর গুরু কুণালকে ফলো করে চেঁচামেচি করছে, পুলিশ কুণালকে যেভাবে সামলাচ্ছে সঞ্জয়কে সেভাবেই সামলাচ্ছে। এখন গুরু আর শিষ্য বুঝতে পারছি কি অবস্থায় তারা আছে। বেশ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বললেন গুরু আর শিষ্য, 2013 সালে গুরু যা ঘটিয়েছে 2024 সালে শিষ্য তা ঘটাচ্ছে। এখন দেখার বিষয় এটাই, সঞ্জয় রায়কে যখনই আদালতে পেশ করানো, আরো একবার ছবিটা আমি দেখাবো, দেখুন ছবি স্পষ্ট যে যখন তাকে আদালতে পেশ করানো হচ্ছে কার্যত গাড়ি চাপড়ানো হচ্ছে। শুধু তাই নয়, হর্ন বাজানো হচ্ছে, যেন সঞ্জয়ের চিৎকার, সঞ্জয়ের গলা ফাটানো চিৎকার যেন সংবাদ মাধ্যমের কাছে গিয়ে না পৌঁছায়। কারণ সঞ্জয় সবে বিনীত গোয়েলের নাম বলছে, যদি আরো নাম বলে দেয় সমস্যায় পড়বে। তো বর্তমান সিপি অর্থাৎ বর্তমানে যিনি সিপি হয়েছেন মনোজ বর্মা, তিনি কিন্তু খুব বুদ্ধি করে এইভাবে সাজিয়েছেন যেন কোন রকম ভাবে এই আওয়াজ যেন যেতে না পারে। কোথায় যেতে না পারে? মিডিয়ার কাছে। যদি মিডিয়া সব বলে দেয়, যার কারণে বর্তমানে সিপি সাহেব যিনি রয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা, তার বুদ্ধিতেই কিন্তু এই স্ট্যান্ড। আমরা কথা বলছিলাম কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিকের সাথে কথা বলছিলাম যে কি ব্যাপার আপনারা এরকম করছেন কেন? বলছে আমাদের উপর মহলের কথা মানতে হবে, শুনতে হবে। সত্যি তো, উপর মহলের কথা শুনতে হবে। কিন্তু আরো একবার অনুরোধ করব আমার এমসিআর কে যে কুণাল ঘোষের 2013টা একটু দেখানো হোক। এইখানে কি অনুরোধ আসেনি? এইখানে কি বলেনি যে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা কুণাল ঘোষকে কণ্ঠরোধ করতে হবে? দেখুন ছবিটা। সিবিআই যেখানে মামলা করছে, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, সমস্ত সুবিধা তার কাছে গিয়ে পৌঁছেছে। অবিলম্বে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করতে বলুন। শুনলেন তো, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে হবে। কে বলছে? যিনি রাজ্যের সম্পাদক, অর্থাৎ যিনি তৃণমূল কংগ্রেসের একেবারে মাথা হয়ে বসে রয়েছেন কুণাল ঘোষ, তিনি বলেছেন 2013 সালে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে হবে। পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, পিজেন ভ্যান চাপড়াচ্ছে কুণাল ঘোষ। তখন তো কোন রকম ভাবে কুণাল ঘোষের জন্য কণ্ঠরোধ করার জন্য কোনো গাড়ি যায়নি। কিন্তু আজ সঞ্জয় রায় একজনের নাম বলাতে কালো কাচের গাড়ি চাপড়ানোর স্ট্যান্ড বাই ফোর্স আলাদা রাখা হয়েছে, হর্ন বাজানোর জন্য আলাদা ফোর্স রাখা হয়েছে। কেন রাখা হচ্ছে? কি কারণে? এবং অভয়ার বিচার আর কবে পাবে? প্রশ্ন তুলছি, প্রশ্ন আগামী দিনেও আমরা তুলব, যতদিন না এই অভয়া বিচার পাচ্ছে। তাতে শাসক দলের নেতা নেত্রী মন্ত্রীরা বারংবার বলুক যে আমরা চটি চাটা। হ্যাঁ, আমরা চটি, আমরা সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ মানুষের ন্যায় বিচারের স্বার্থে আমরা চটি চাটি। আমরা কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী মন্ত্রীর চটি আমরা চাটি না। এরই নাম
24 আওয়ার্স টিভি। প্রতি মুহূর্তের খবরের আপডেট নিয়ে আবারও ফিরবো। সঞ্জয় কি বলছে, সঞ্জয়কে আবার আদালতে নিয়ে আসার সময় আবার কি প্রেজেন্ট ভ্যান চাপড়ানো হবে, না আবার কি ঢাকি আনা হবে, না খোলকর্তাল আনা হবে? কথাই আছে না, কাক কাকের মাংস খায়। কিছুক্ষণ আগে এক আইনজীবী বলছিলেন কে কার মাংস খাচ্ছে এবং আসল মাথাকে বেরোচ্ছে। আদালতের উপর ভরসা রাখুন এবং বিচার প্রক্রিয়ার উপর আমাদেরও ভরসা রয়েছে, আমরাও নজর রাখবো। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব।